নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। গ্রহযোগ আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, আর সেই গ্রহযোগ যদি বুদ্ধিদীপ্ত হয়, সেই গ্রহযোগের মধ্যে যদি থাকে সমস্ত কিছু পরিবর্তন করবার ক্ষমতা, কঠোরতা, শিশুসুলভ সরলতা এবং তার সঙ্গে তীক্ষ্ণ বোধ ও বুদ্ধির প্রকাশ, এই সমস্ত কিছু নিয়ে সৃষ্টি হতে চলেছে বুধাদিত্য যোগ। 30শে আগস্ট 2025 সিংহ রাশিতে বুধ প্রবেশ করছে। সেই সময় থেকেই এই বুধাদিত্য যোগ কিন্তু শুরু হবে। তবে এই বুধাদিত্য যোগ অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হবে 15ই সেপ্টেম্বর থেকে, যখন থেকে বুধ তুঙ্গ ক্ষেত্রস্থ হবে। রবি 17ই সেপ্টেম্বর প্রবেশ করবে কন্যা রাশিতে। এই সময়ে বুধাদিত্য যোগ কিন্তু প্রবল, প্রকট এবং ভীষণভাবে ফলদায়ী। যাদের জন্মকুণ্ডলিতে রয়েছে স্বয়ং বুধাদিত্য যোগ, তাদের ক্ষেত্রে সাকসেস রেট ভীষণভাবে বাড়বে এবং তাদের সফলতা, উন্নতি এটা কিন্তু চরম পর্যায়ে গিয়ে ঠেকবে। বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি, ব্যর্থতা যাই আসুক না কেন, যাদের কুণ্ডলিতে প্রকট বুধাদিত্য যোগ রয়েছে তারা এই সময় জয়লাভ করতে চলেছেন। সমস্যা আসলেও তাদের কিন্তু অগ্রগতি কেউ আটকাতে পারবে না। তাহলে 30শে আগস্ট থেকে 3 অক্টোবর পর্যন্ত এই যে কন্টিনিউয়াস বুধাদিত্য যোগ এবং তার 3টে ফেজ আমরা ডিসকাস করলাম, এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের জীবনে কি ঘটতে চলেছে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। কালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত, একটু বেশি ইমোশনাল, কিছুটা ইম্পালসিভ, কখনো ডিসিশন নিতে গিয়ে দুশ্চিন্তায় পড়েন কর্কট, আবার কখনো সেই সিদ্ধান্ত নেওয়ার সময় অতিরিক্ত সরলতা, চাঞ্চল্য কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই অবস্থায় কর্কট রাশি বা লগ্নের মানুষরা কিভাবে নেবেন এই বুধাদিত্য যোগকে, সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। খেয়াল রাখতে হবে আদিত্য বা রবি, তিনি হলেন কর্কটের জন্য দ্বিতীয় পতি। দ্বিতীয় ভাব হলো হাউস অফ গেইন এবং এখানে তৃতীয় ভাব অর্থাৎ হাউস অফ অ্যাক্টিভেশন, হাউস অফ অ্যাক্টিভিটি, হাউস অফ আত্মপ্রচেষ্টা, তার অধিপতি বুধ, তার সঙ্গে কিন্তু সমন্বয় ঘটছে। ফলে এই বুধাদিত্য যোগে কিছু গেইন হবেই এবং সেই গেইন হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের আত্মপ্রচেষ্টার ফল। এই উন্নতির জন্য কিছু ত্যাগ করতে হবে কর্কটকে। সেটা ব্যয় হতে পারে, সেটা শারীরিক সামর্থ্য হতে পারে, পরিশ্রম হতে পারে, কিছু না কিছু ত্যাগ কর্কটকে করতেই হবে এবং সেই ত্যাগের ফলেই কর্কট কিন্তু প্রাপ্ত হবেন আলটিমেট সাকসেস। কর্কট কিন্তু তার জীবনের সাফল্যের পথে আরেকটা পা রাখতে সক্ষম হবেন। প্রথমেই বলি, এই বুধাদিত্য যোগে কর্কট কিছু বাড়তি অর্থ উপার্জন করতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রটি প্রশস্ত হবে। যারা লোনের জন্য অপেক্ষা করছিলেন তাদের ঋণ প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে। কিন্তু এই সময় যদি কর্কটের ক্ষেত্রে রাহুর দশা অন্তর্দশা বা শনির দশা অন্তর্দশা চলে, সেই ক্ষেত্রে কর্কট কিন্তু সমস্যায় পড়বেন। সেই ক্ষেত্রে লোন পাবেন কর্কট, কিন্তু সেই লোনটা অ্যাকচুয়ালি কাজে লাগার মতো নয়। এমন জায়গায় সেটা ইনভেস্ট হয়ে যাবে, এমন জায়গায় সেটা খরচ হয়ে যাবে, সেটা কিন্তু আলটিমেটলি কর্কট কাজে লাগাতে পারবেন না, সমস্যা দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের জীবনে কিছু বাধা বিঘ্ন, দায়বদ্ধতা এটা এই সময় আসবে এবং তারা যাদের রাহুর দশা অন্তর্দশা চলছে, স্পেশালি অন্তর্দশা চলছে বা শনির অন্তর্দশা চলছে, তারা কিন্তু ভুগবেন একটু বেশি। রাহুর অন্তর্দশায় এই সময় প্রতারিত হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। কাছের বন্ধুবান্ধব তারা আপনাকে মিসগাইড করে বেশ খানিকটা টাকা পয়সা নিয়ে ফেলতে পারেন, বেশ খানিকটা অর্থনৈতিক দিক থেকে তারা কিন্তু প্রেশার ক্রিয়েট করতে পারেন। পরবর্তী যে বিষয়টি আমরা দেখব সেটি হলো বাক্য। দ্বিতীয়ভাবে রবি বুধের কানেকশন, আপনার বাক্যের কারণে কিছু ঘটনা ঘটতে দেখতে পাওয়া যাবে। কিছু জায়গায় কিছু প্রতিবাদ, কিছু জায়গায় কিছু কথা বলা অনেক দিন ধরেই দরকার ছিল, কিন্তু সেটা আপনি বলে উঠতে পারছিলেন না। এবার সেই প্রতিবাদের সম্ভাবনা, প্রতিবাদের মুখ সেটা উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু ক্ষেত্রে আপনার কথা জীবনের বেশ কিছু বাধা অতিক্রম করতে সাহায্য করবে। প্রকাশ প্রচার এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। নিজেদেরকে আরেকটু উন্মুক্ত করবার সুযোগ কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হবে। বাড়তে চলেছে আপনার অভিলাষা, বাড়তে চলেছে আপনার ইচ্ছা এবং জীবনে এগিয়ে চলার পথ আরেকটু প্রশস্ত হয়ে উঠতে চলেছে। দ্বাদশপতি দ্বিতীয় তৃতীয় অবস্থান করে রয়েছেন, ব্যয় বাড়বে এবং কিছু কথা আপনি এমন বলতে পারবেন বা এমন কিছু প্রত্যাশা, এমন কিছু প্রতিশ্রুতি আপনি সৃষ্টি করবেন
যার কারণে আপনার ব্যয় বাড়তে চলেছে। মানুষকে টাকা দিয়ে সাহায্য করবার প্রয়োজনীয়তা সৃষ্টি হবে আপনার সামনে। সমস্যা আসলেও তাদেরকে ওভারকাম করতে পারবেন আপনি। কোনো কোনো ক্ষেত্রে একটু পরিবর্তনপন্থী মানসিকতা দেখতে পাওয়া যাবে এবং দাম্পত্য সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশের সম্ভাবনা এটা ইগনোর করতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। রেসপন্সিবিলিটি কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে, এটি ছোট্ট বিষয় খেয়াল রাখতে হবে। এই সময় কিছু ইনভেস্টমেন্টের সুযোগ সেটা কিন্তু কর্কটের ক্ষেত্রে আসবে। এই ইনভেস্টমেন্ট আপনার জন্য ভালো হতে চলেছে, এটা পজিটিভ বেনিফিশিয়াল ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্ট কিন্তু আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে। খুব সহজেই নিজের ক্ষেত্রটিকে আরও সুপ্রশস্ত করে তুলতে পারবেন আপনি। বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি, অস্থিরতা এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার জীবনে চলার পথ অনেকটাই সুগম হয়ে উঠবে। দ্বিতীয়ভাবে রবি সক্ষেত্রী, তার সঙ্গে বুধ। 15 তারিখের পর থেকে তৃতীয়ভাবে বুধ তুঙ্গ ক্ষেত্রস্থ। চাকরি প্রাপ্তির সম্ভাবনা, চাকরি পাল্টানোর ডিসিশন ইত্যাদি কর্কটের ক্ষেত্রে নিতে দেখতে পাওয়া যাবে। কানেক্টিভিটি চরমভাবে বাড়তে চলেছে কর্কটের ক্ষেত্রে। এই সময় নতুন বিজনেস, নতুন প্ল্যানিং ইত্যাদি শুরু করবার আদর্শ সময় হিসেবে বিবেচিত হবে। ছোটখাটো সমস্যা আসলেও, পারিপার্শ্বিক মানুষজন ডিস্টার্ব করতে চাইলেও সেগুলোকে ওভারকাম করতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে, বাড়বে কর্মতৎপরতা। কিছু কিছু ক্ষেত্রে হঠকারী মানসিকতা সেটা বেড়ে উঠতে দেখতে পাওয়া যেতেই পারে। রাজনৈতিক সক্রিয়তা কর্কটের ক্ষেত্রে বাড়বে এবং স্পিচ, বক্তব্য এইগুলির ক্ষেত্রে কর্কট কিন্তু অত্যন্ত সপ্রতিভ হয়ে উঠবেন। একটা বাধ্য ভাব সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। সঠিক সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন কর্কট। হঠাৎ করেই একটু স্পষ্টবাদী হয়ে ওঠার সংযোগ দেখতে পাওয়া যায় এই সময়। তবে অতিরিক্ত স্পষ্টবাদী না হওয়ার জন্যই আমি বলবো আমি কিছুটা ডিপ্লোম্যাটিক হতে। কবিতা লেখা, একটু রোমান্টিক হয়ে যাওয়া, প্রেমিকাকে প্রপোজ করা ইত্যাদির জন্য এই সময়টা আদর্শ। আবার যারা প্রেমিক কিংবা প্রেমিকাকে একদম না বলতে চাইছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা আদর্শ। দুম করে ব্রেকআপ বলার জন্য এই সময়টা কিন্তু আদর্শ। যে সমস্ত মানুষরা সেপারেশন চাইছেন, কর্কট রাশি বা লগ্নের মানুষরা যারা পৃথক হতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অত্যন্ত পজিটিভ এবং এই সময়ে তারা যে কোনো টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে পারবেন। নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্ভাবনায় তারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন যে কোনো রকম টক্সিক রিলেশনশিপ থেকে। বাড়তে চলেছে ছোটোখাটো আইনি সমস্যা, একটু সাবধান থাকতে হবে কর্কটকে এবং আপনাকে জড়িয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু তৈরি হতেই পারে। সেই ক্ষেত্রে নিজেকে যতটা সম্ভব বিমুক্ত রাখার চেষ্টা সেটা করতে হবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই বলি, পুনর্বসু নক্ষত্রের মানুষদের খরচ বাড়তে চলেছে। দ্বিতীয়ভাবে বুধ রবিযুক্ত হয়ে থাকার কারণে হঠাৎ করে টাকা পয়সার উপরে প্রেশার আসতে পারে। বাবার শরীরটা খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু রয়েছে। অর্থনৈতিক দিক থেকে চাপ এবং পারিপার্শ্বিক দিক থেকে অস্থিরতা। আপনার মনে হবে আপনি ভালো নেই, কিন্তু এরই মধ্যে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং আপনার পছন্দসই ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার একটা সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। যে কোনো এডুকেশন ওরিয়েন্টেড কম্পিটিশনে এগিয়ে যাবেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্যের মাত্রা অনেকটাই বেশি। হাঁটুর নিচের অংশে কিংবা স্নায়ু সংক্রান্ত কোনো কারণে সমস্যা বাড়তে পারে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির একটা অদ্ভুত নিয়ন্ত্রণ কাজ করতে পারে এবং ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু উন্মুক্ত করে তোলার সুযোগ সেটাও কিন্তু আপনার সামনে আসতে পারে। পরবর্তী নক্ষত্র পুষ্যা। নতুন চাকরির সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। হাতে টাকা পয়সা আসলেও খরচ বাড়বে। আয় ব্যয় দুটোর মধ্যে সামঞ্জস্য রাখা একটু কঠিন হয়ে উঠতে পারে। এই সময় প্রশংসিত হবেন পুষ্যা নক্ষত্রের মানুষরা। স্নায়ু সংক্রান্ত রোগে আপনারও কিন্তু ভুগবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুখমণ্ডলের কোনো স্নায়ু, দাঁত ইত্যাদি সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। এই সময় বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো পরিকল্পনা করা যেতে পারে। বাড়িতে কিছু পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কখনো কখনো মানসিক দিক থেকেও অস্থির, চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা এটা আপনার মানসিক অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে। পুষ্যা নক্ষত্রের মানুষ তারা উচ্চ শিক্ষাতেও সাফল্যপ্রাপ্ত হবেন। কম্পিউটার, আইটি, টেকনিক্যাল নলেজ ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটা বেশি। পরবর্তী নক্ষত্র অশ্লেষা।
কাজের সুযোগ আসবে। বেসরকারি সংস্থায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। মাথার যন্ত্রণা, সাইনাস, মাইগ্রেন ভুগতে পারেন এই সমস্ত বিষয়ে। হঠাৎ করে স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যাও আপনাকে ভোগাতে পারে। বিদেশ যাত্রা, দূরদেশ যাত্রা ইত্যাদির সংযোগ বাড়তে চলেছে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। কখনো কখনো মানসিক দিক থেকে চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা সম্পূর্ণভাবে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কার্মিক উন্নতির সুযোগ এবং সংযোগ এই দুটোই দেখতে পাওয়া যাবে। পীড়িত কোনো ব্যক্তির দ্বারা সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। হঠকারী মানসিকতা এড়িয়ে চলার চেষ্টা করুন। বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা অনেকটাই বেশি। এরপরে আমরা চলে আসব ছোট্ট প্রতিকারের কথায়। খেয়াল রাখবেন, এই সময় প্রতিকার আমাদের দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটু নিয়ন্ত্রণ, একটু সাপোর্ট, একটা পরিকল্পনা, যাতে এই পজিটিভ যোগের রেজাল্ট আমরা আরেকটু বেটার পেতে পারি। খেয়াল রাখবেন, যে কোনো প্রতিকার তার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। তাই অবশ্যই প্রতিকার, প্রতিবিধান, টোটকা ইত্যাদি ব্যবহার করবার আগে একটা জ্যোতিষ পরামর্শ এটা নেওয়া প্রয়োজন। যেখান থেকে যেটা শুনছি সেটাই করছি, এতে ভাগ্য পরিবর্তন হবে না। রত্ন, পাথর, টোটকা, সিস্টেম, মন্ত্র এগুলো ভাগ্যের কিছুটা পরিবর্তন করতে পারে, কিন্তু যা খুশি তাই করলে কিন্তু হবে না। পেটে ব্যথা হচ্ছে মানেই যে অ্যাসিডিটি হয়েছে সেটা নয়। পেটে ব্যথার অন্যান্য অনেক কারণ হতে পারে। তাই সমস্যা আসলে পরে নিজের ছক, নিজের হাত নিয়ে যা খুশি রেমেডি প্রতিকার না করে একজন জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন। তার সঙ্গে কন্টিনিউয়াস কমিউনিকেট করার চেষ্টা করুন। অ্যাটলিস্ট যতদিন পর্যন্ত সমস্যা না মিটছে এই কমিউনিকেশন মেনটেন করার চেষ্টা করুন। যাই হোক, আমরা একটি সহজ প্রতিকারের দিকে এগোবো। সেটি হলো, আমরা কিছু দুর্বা ঘাস, সেটা আমাদের আশেপাশের কোনো খাটাল বা এমন কোনো জায়গা যেখানে গবাদি পশু রয়েছে, গরু, ছাগল ইত্যাদি রয়েছে, যেখান থেকে আমরা দুগ্ধপ্রাপ্ত হই, যাদের থেকে আমরা দুধ পাই, তাদেরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আশেপাশে গবাদি পশু পাবো আমরা, তাদেরকে এটা খাওয়াবো এবং এই বুধাদিত্য যোগের পূর্ণ ফল, পূর্ণ সুফল সেটা আমরা উপভোগ করব। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ আপনাদেরকে আরো 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 সমৃদ্ধ করে তুলুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।